নমস্কার বন্ধুরা, আজকে আমার আরেকটি রেসিপি, সেটা ডিম সেদ্ধ করা রয়েছে। বুঝতেই পারছো, ডিম আলু কারি। প্রথমে ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে অল্প নুন আর অল্প হলুদ দিচ্ছি। দেখো, তারপরে সেদ্ধ ডিমটাকে গায়ে ছোট ছোট দাগ মতো করে দিয়েছি, যাতে নুন হলুদটা ভালো করে ডিম আলু সেদ্ধর মধ্যে ঢোকে। এবার দেখো, ডিমটা এপিট ওপিট করে ভাজলে আর আলাদা করে নুন হলুদ আমি ডিমের গায়ে দিই না। ওই তেলে দিলেই মোটামুটি সব ডিমের গায়ে ঠিকঠাক মতো লেগে যায়। ডিম আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। প্রথমে ডিমটাকে ভাজছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে দেখো আমি কেমন করে ডিমটা ভাজছি। দেখো, একদম লাল করে আমি ভাজি না। ডিম হোক বা মাছ, আমি কোনোটাই এরকম বেশি লাল করি না। যা আমার ডিম ভাজার ইয়েটা দেখো কীরকম করেছি আমি। ঠিক এরকমভাবে আমি ডিমগুলোকে ভাজি। দিয়ে একটা একটা করে আমি ডিম পাত্রে তুলে নেব। পড়ে গেছিলো ডিমটা আমার খুন্তি থেকে। যাই হোক, তো এবারে আমি ডিমগুলোকে তোলার পরে এই পাশে আমার উনুনে করলা হচ্ছিলো, করলা ভাজা, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। এবারে ডিমগুলো তোলার পরে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ আলুগুলো দিয়ে একটু লাল লাল করে মোটামুটি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব। এরকম করে ভেজেছি দেখো। এরপরে আমি কড়াইয়ে জিরে ফোড়ন দেব। জিরে একটু জাস্ট লাইট ভাজা হয়ে গেলে তখন 2টি কাঁচা লঙ্কা দিলাম। আমার অল্প রান্না, সেজন্য 2টো কাঁচা লঙ্কা আর 2টো মতো আমি বেটে দিয়েছি। এবার পেঁয়াজ দিলাম। মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য আমি একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটাও নরম হয় এবং তাড়াতাড়ি সেই প্রসেসটা শুরু হয়। এরপরে আমি নুনটা দেওয়ার পরে ভালো করে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এবারে আমি এর মধ্যে একটা পেস্ট রেডি করেছি। পেস্টটা হচ্ছে আদা রসুন পেস্ট। আচ্ছা, তার আগে আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আমি সবসময় এর মধ্যেই হলুদ দিই, তোমাদেরকে জানিয়েছি এর আগেই। আচ্ছা, এই পেস্টটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটাকে মেশাবো। দিয়ে প্রায় তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আসবে যখন, তখন আমি জিরের গুঁড়ো রেডি করেছি জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই জিরের গুঁড়ো মশলাটাও পুরো মশলাটার সঙ্গে সুন্দর করে আমি মিক্স করে নেব। এরপরে আমি কুচো টমেটো দিলাম। টমেটোটাকেও ভালো করে আমি মিক্সড করেছি। আচ্ছা, মাঝখানে একটা জিনিস বলা হয়নি। জিরের পরে আমি একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম, সেটা দেখানো হয়েছিল না। মশলাটা কষানো হয়ে গেলে আলু আর ডিম ভাজাটা সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আলু আর ডিমের গায়ে যাতে মশলাটা লাগে, সেই জন্য আমি এপিট ওপিট খুন্তি দিয়ে করলাম। তারপরে আমি সব সময় বলি যে গরম জল সব রান্নায় ইউজ করবে, তাতে রান্নার টেস্টটা থাকে। আমি গরম জল মোটামুটি পরিমাণে দিলাম, আমি যেহেতু এটা কারি বানাচ্ছি সেই কারণে। দিয়ে ভালো করে ফুটতে দিলাম। ফোটাটা প্রায় কমপ্লিট হয়ে আসলে, মানে খানিকক্ষণ 5 মিনিট মতো, তারপরে আমি একটা পাত্রে দেখো চিনি আর গরম মশলা নিয়েছি, সেটাকে অল্প জল দিয়ে রেডি করেছি। দিয়ে সেই মশলাটুকু আমি ডিমের কারির মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটতে দিলাম। দেখো, খানিকক্ষণ মানে 1 মিনিট মতো। দেখো, আমার ডিমের কারি তৈরি। তোমরা এরকম করে ডিমের কারি রান্না করো, খুব ভালো লাগে খেতে। রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো যায়। তোমরা ট্রাই করো। ভালো থেকো, সকলে সুস্থ থেকো।